উপোস হোক বা বিকেলের জলখাবার, ঝরঝরে সাবুদানার খিচুড়ি কিন্তু সবার ভীষণ প্রিয়। আজ শেয়ার করব একদম পারফেক্ট ঝরঝরে সুস্বাদু সাবুদানার খিচুড়ির রেসিপি। একটা বোলে নিয়ে নিচ্ছি 2 বাটি সাবুদানা। জল দিয়ে 4-5 বার এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপরে দিয়ে দেব 2 বাটি সাবুদানার জন্য 2 বাটি জল। তারপর এটাকে 4-5 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। এখানে নিয়ে নিয়েছি ডুমো করে কেটে রাখা আলু, যেটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি চিনেবাদাম, যেটা মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। তবে হ্যাঁ, মনে রাখতে হবে যে এখানে কিন্তু চিনেবাদামের মিহি পাউডার করব না, একটু দরদরা রাখবো, যেটা খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালোই লাগে। এখানে সাবুদানা ভালোভাবে ফুলে উঠেছে আর নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে গুঁড়ো করে রাখা বাদামটা ভালো করে মিক্স করে রাখবো। এতে করে কি হবে, সাবুদানার মধ্যে যে ময়েশ্চার আছে সেটা বাদামের সাথে মিশে বেশ ভালোভাবে শুকিয়ে যাবে। এবার নিয়ে নিয়েছি একটা কড়াই, তার মধ্যে দিয়েছি অল্প সাদা তেল, দিয়েছি সাদা গোটা জিরে এবং বেশ কিছুটা কারি পাতা আর কাঁচা লঙ্কা কুচি। এবার এটাকে একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিয়েছি আলু, সিদ্ধ করে রাখা আলু, এবং এটাকেও ভালো করে ভাজা করে নেব এবং দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটার হালকা রং চেঞ্জ হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা সাবুদানা আর বাদামের মিক্সচারটা। এবার এটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব 2-3 মিনিটের জন্য, যাতে সাবুদানাগুলো ভেঙে না যায়। 2-3 মিনিট নাড়াচাড়া করে এটাকে একদম কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট কুক করার পরই দেখুন সাবুদানার কালার চেঞ্জ হয়ে এসছে, বেশ ট্রান্সপারেন্টও দেখাচ্ছে। এইভাবে আবারও 2-3 মিনিট চাপা দিয়ে রেখে দিলেই কিন্তু তৈরি আমাদের ঝরঝরে সুস্বাদু সাবুদানার খিচুড়ি। এবার শুধু সার্ভ করার পালা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর রান্নাটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ।